ঢাবির ক্ষেত্রে এত কিছু হচ্ছে আর জগন্নাথ ভাই এসে মানে মায়ের দ্বিতীয় সন্তানের মতো সম্পূর্ণ অবহেলার শিকার। দেখেন আপনি কিংস পার্টি নামে খ্যাত এনসিপি, এটার দিকে তাকান, এটা সুন্দরভাবে আসলো, যমুনায় আসলো, আন্দোলন করলো, তাদের দাবি আদায় করলো, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও তাদের কাছ থেকে আমাদের এরকম ঘটনার সম্মুখীন হতে হয়। আনএক্সপেক্টেড ভাবে একটা ঘটনা ঘটে গেছে, সামান্য এই জিনিসটা নিয়ে তারা আমাদের শিক্ষকদের উপরে খারাপ ব্যবহার করছে। এবং রাত্রে কি হয়েছে, যখন আমাদের শিক্ষার্থীরা এখানে অবস্থান করতেছিল সেই সময় রমনের সব আশেপাশে সবগুলো লাইট অফ করে দিয়েছে। আমরা তার ভাই ভাইসে আসি নাই। আমাদের এখন পর্যন্ত যে আমাদের যৌক্তিক দাবি, এই জাবেদ বিষয় উপদেষ্টা পরিষদ থেকে এখন পর্যন্ত কোনো রকমের আশ্বস্তমূলক কিছু বলা হয়নি। ইভেন গতকালকে তারা আমাদের যে মানে নেককারজনক ঘটনাটা ঘটিয়েছে তার প্রশাসন, আমরা যে সাধারণ শিক্ষার্থী, আমাদের শিক্ষক কর্মচারী, তাদের উপর যে টিয়ার শেল, তারপর জল কামান নিক্ষেপ করছে, এবং এই যে তারা মানে অকপটে স্বীকার করবে যে হ্যাঁ আমাদের পুলিশ এটা করছে, তারা এই সামান্যটুকু স্বীকার করতে গেলে তারা নারাজ। তারা তাদের দাবিতে এখন পর্যন্ত অনার আছে, এবং আমাদের যে দাবিটা ছিল তিনটা, সেই তিনটা দাবিতে এখন পর্যন্ত তারা কোনো রকম সিদ্ধান্ত আসেনি। কালকে একটা কাহিনী করতে আসছিল, কিন্তু সামান্য একটা মানে আনএক্সপেক্টেড ভাবে একটা ঘটনা ঘটে গেছে, সামান্য এই জিনিসটা নিয়ে তারা আমাদের শিক্ষকদের উপরে খারাপ ব্যবহার করছে। এবং মানে সকালটা একবার করছে, রাত্রে আরও একবার করছে। এবং রাত্রে কি হয়েছে, যখন আমাদের শিক্ষার্থীরা এখানে অবস্থান করতেছিল সেই সময় রমনের সব আশেপাশে সবগুলো লাইট অফ করে দিয়েছে, এবং আমাদের ভয় ভীতি দেখানোর চেষ্টা করছে। কিন্তু কেন, আমরা আমাদের মানে যৌক্তিক দাবির জন্য এখানে আসছি। আমরা তার ভাই ভাইসে আসি নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজ থেকে 20 বছর যাবত প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো একটা শিক্ষার্থী 1% পর্যন্ত কোনো আবাসন ভাতা পায় না। কিন্তু আপনি ঢাবির দিকে তাকান, বাংলাদেশে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যে সেখানে হল নাই, শুধুমাত্র জগন্নাথ একমাত্র ইউনিক, এর কোনো হল না। দেখেন আপনি কিংস পার্টি নামে খ্যাত এনসিপি, এটার দিকে তাকান, এটা সুন্দরভাবে আসলো, যমুনায় আসলো, আন্দোলন করলো, তাদের দাবি আদায় করলো, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও তাদের কাছ থেকে আমাদের এরকম ঘটনার সম্মুখীন হতে হয়। কারণ যে কাহিনীটা ঘটেছে এটা সম্পূর্ণ আনএক্সপেক্টেড ছিল, কিন্তু এই কাহিনীটা কিন্তু ওরা বড় একটা ইস্যু ক্রিয়েট করতে পারে না, কারণ তাদের রাইট তাদের নাই। কিন্তু তারা তাদের পুলিশ আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করলো, কেন সে কি একটা বারের জন্য স্বীকার করতে পারতো না যে হ্যাঁ আমাদের পুলিশ অন্যায় করছে, আমরা ক্ষমা প্রার্থী? কিন্তু সে এই জিনিসটা না করে সামান্য একটা বোতল আসছে, এই জিনিসটা নিয়ে সেইভাবে বড় বড় ইস্যু ক্রিয়েট করতেছে, এটা কখনোই কাম্য নয়। একজন উপদেষ্টা পরিষদের কাছ থেকে কখনো এরকম বিদ্বেষণ কাম্য আসে না। ঢাবির ক্ষেত্রে এত কিছু হচ্ছে আর জগন্নাথ ভাই এসে মানে মায়ের দ্বিতীয় সন্তানের মতো সম্পূর্ণ অবহেলার শিকার। 20টা বছর যাবত ভাই প্রত্যেকটা শিক্ষার্থী এই নির্যাতনের শিকার হচ্ছে। আর কত ভাই, এখন আর মানে আর সহ্য করার সময় নাই। এখন আমাদের দাবি একটাই, আমরা যত সময় পর্যন্ত না আমাদের দাবিটা আমরা আদায় করতেছি তত সময় আমরা রাজপথে থাকবো।